আচ্ছা আপু, ওই যে আপনি যে এই যে জঙ্গলে বাসর ঘর সাজাইছেন, এইটা পাইলেন কই এই বুদ্ধি? এই বুদ্ধি পাইছি কই? এই বুদ্ধি আমারে আমার দাদা শিখাই দিছে। আর দাদা শিখাই দিয়েছে? আপনার বয়স তখন কত ছিল? আমার বয়স হ্যাঁ 9 বছর ছিল। এই 9 বছরে, এই 18 বছরে এই বুদ্ধি মাথায় ভর করছে আপনার? এই রাত্রে কি এই জায়গায় ছিলেন? না। আরে বাসর করলেন এই জায়গাতে, রাত্রে ছিলেন না মানে? আরে বাসর করছি কেমনে? আইলামই তো আগে, আজকে একটু আগে। একটু আগে আইছেন, রাতে থাকবেন তাইলে? হ্যাঁ, রাতে। এই দাদার লাগে বাসর করবেন? না, দাদা কবর থেকে দুইটা আহে? আসুক দাদা, দাদা পাহারা দিবস যাতে। আপনি আসলে এইটা করে কি মজা পাইতাছেন, কি আনন্দ পাইতাছেন কোন তো? আমার তো খুব ভালো লাগতাছে। দুনিয়ার সব মাইয়াগো বাসর করে ঘরের ভিতরে, দোতলা বাড়িতে, টিন সেট বাড়িতে, বিল্ডিং বাড়িতে, সোনের ঘরে, আর আমারটা একবারে পুরাই আলাদা, জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে। এই যে জঙ্গলের বাসর ঘর, এই নতুনত্ব, এটা মানুষ দেখলে আমরা সিসি করবে না? মানুষেরও খুশি হইব, আমার দেখে শিখবো, আমি- ইতিহাসের পাতায় লেখা থাকবো। আপনারা তো ডাইরেক্ট মানুষ পাগল কইবে। আমনেরা পাগল, আমনে গো কেটা কইছে নাইতে? আরে এই যে আমনে গাতে মোবাইল কি, আমনে গাতে মোবাইল কি লিগা? হ্যাঁ, আরে বাবা, আমরা এই রাস্তা যাইতেছি, রাস্তার পাশে আপনি বাসর ঘর পাতাইছেন, তাহলে যে কোনো মানুষ দেখলে তো কথা কইব না? এত কষ্ট করে বাসর ঘর সাজাইছে আমার জামাই টাকা দিয়া, আর আমনেরা এখানে মোবাইল ধরে ধরে ভিডিও করতেছেন না? ও দর্শক এই দেখেন, পাগলের পাগলামি, এমন একটা জায়গার নাম আমি বলতে পারতেছি না, কিন্তু আমরা সাথে যাওয়ার সময় এই রাস্তার মধ্যে কি এক কাণ্ড করছে, অবাক কাণ্ড করার একটা কাহিনী দেন। এই মহিলা কি একটা আজব ঘটনা ঘটাইছে। কবরের পাশে, দাদার কবরের পাশে বাসর ঘর বানায়, সেখানে ফুলসজ্জা সাজায়, সে ফুলসজ্জা রাত্রে যাপন করার জন্য আসছে। এটা কি ধরনের কর্মকাণ্ড, আমরা তার কাছ থেকে জানতেছি, আরো অনেক কিছু জানবো। আপু, আপনার নাম কি? আমার নাম সোনিয়া। বিয়ে হয়েছে, সেই বরের নাম কি? বরের নাম মুকুল। বরের নাম মুকুল। বর কোথায় আসবে না? হ্যাঁ, আসবো। কখন আইবো? আমার বর গেছে হলো যে রাত্রে তো আমরা এখানে থাকবো, আমাকে সারা সজাগ থাকা লাগবো, কোন দিক দিয়ে দাদা আইসা কথা বলে, কোন দিক দিয়ে শিয়াল শকুন আসে। তো এই জন্যে আমার বর গেছে চিপস কিনতে, চানাচুর কিনতে, ঠান্ডা কিনতে, আবিজাবি কিনতে গেছে, আর কয়েল কিনে আনতে গেছে। তো দাদা লেগে গেছে, আনবো না? দাদার লেগে কি আনবো? দাদা তো খাইতে পারে না। ও, দাদা খেতে পারে না? আমি বুঝলাম না, এর মধ্যে কি গুরু রহস্য? দাদা আপনারা কি এমন পছন্দ দিয়ে গেছে কবরের পাশে বাসর করতে হবে? কি উদ্দেশ্যটা কি? দাদাই আমারে কইছিল যে দেখ না তিন, আমি যদি বাইসা থাকি তাহলে তো তোকে বাসর আমি ছাদের উপরে করামু, আর যদি আমি বইরা যাই তাহলে আমি তোর দেখা পারুম না। তাইলে পরে দাদারে কইছি যে দাদা তোমার নাতিন জামাইরে কমু তোমারে দেখায়া তোমার কবরস্থানের পাশে বাসর ঘর সাজাইতে, তুমি না, দেখবা। আমার কাছে বিষয়টা একটু মজাদার রইল না, বা আমার কাছে পছন্দ রইল না। এটা আজও পাগলামি ছাড়া আর কিছু না। হ্যাঁ, আপনারা পাগল দেখে আপনাকে পাগলামি মনে হইতাছে, আমগো মতো ভালো মানুষ হইতে। দর্শক যারা দেখতেছেন ভিডিও নিচে কমেন্ট করবেন, এই কাজটা কি ঠিক হয়েছে? আমার মনে হয় ঠিক হয় না। আপনারা যদি কাজটা ঠিক হয় তাও বলবেন, ঠিক না হয় তাও বলবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি এই জিনিসটা দেখে খুবই অবাক হয়েছি। আমার কাছে এটা মোটেও পছন্দের জিনিস হয়নি। কিন্তু তারপরে এই মেয়েটা চ্যালেঞ্জ করছে, তার দাদার অনুরোধ নাকি, তার দাদা কি সাপ না বর দিয়ে গেছে, সেটা পালন করার জন্য জঙ্গলে দাদার কবরে বসে বাসর করতেছে। এটা কেমন বিষয় আমার কাছে আসলে বোধগম্য নয়।